আলতু ফালতু কথা নয়, এগুলো কোনো বানাইনা কথা নয়। বুখারী শরীফের রিওয়ায়াত, নবী যখন গোশতটা মুখে দিয়েছেন, গোশতের জবান ফেলা গেছে। গোশত বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এখানে বিষ প্রয়োগ করা হয়েছে, আপনি এই গোশতটা ছেড়ে দেন, এই গোশতটা আপনি ভক্ষণ করবেন না। নবীজি ফেলে দিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, নবী যখন মরজে মওত অর্থাৎ শেষ বয়সে মরণের আগে অসুস্থ হইলেন, এমনকি সাকারাতুল মওত মৃত্যুর যন্ত্রণা শুরু হইল, তখন বিশ্বনবী বলেন, আয়েশা, ওই যে ইহুদি মহিলা আমার গোশতের মধ্যে বিষ দিয়েছিল আর তা আমি মুখে নিয়েছিলাম, সেই মুখে নেওয়ার পরে যে একটা অ্যাকশন আমার শরীরের মধ্যে মুখের মধ্যে আসছে, সেই বিশ্বের অ্যাকশনে আমার শিরা উপশিরা ফেটে পড়তেছে, আমি সহ্য করতে পারতেছি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে ইহুদিরা মারার জন্য বিষ প্রয়োগ পর্যন্ত করেছে। তাদের একের পর এক ষড়যন্ত্র চলতে চলতে শেষে যখন আর পারে না, সর্বশেষ তাদের সিদ্ধান্ত হইল, প্রত্যক্ষভাবে তো আর পারা যাবে না, লোকালয়ে তো আর নবীকে মারা যাবে না, এখন কি করা যায়? তো এখন সিদ্ধান্ত নিছে তারা জাদু করা যায় কিনা। জাদু জাদু তারা জাদু করলো। 11টা গিট্ট দিল একটা সুতার মধ্যে, চিরুনির মধ্যে, এগুলা লাগাইয়া অন্ধকার কূপের মধ্যে ফেলে দিল। নবীকে যখন জাদু করলো, জাদু এটা কিন্তু হক, আমরা অনেকে এটাকে মিথ্যা বলি না, জাদুর বাস্তবতা আছে। বিশ্ব নবীকে জাদু করছে। নবীজি যখন এরকম জাদুর অ্যাকশনে প্রভাবিত হয়ে গেলেন, তখন উনি খাইতে পারেন না, বসতে পারেন না, ওনার হালাত পরিবর্তন হয়ে গেল। যখন পরিবর্তন হয়ে গেল, অস্থির হয়ে গেলেন বিশ্ব নবী, তখন আল্লাহ তাআলা নবীকে স্বপ্নে দেখাইলেন, তখন নবীজি, আপনাকে জাদু করা হয়েছে, আপনাকে মেরে ফেলার জন্য তারা জাদুর পদ্ধতি গ্রহণ করেছে, অতএব আপনি অমুক জায়গায় অমুক কূপের মধ্যে 11টা গিট্ট লাগাইছে, অন্ধকার কূপের মধ্যে চিরুনি দিয়া জাদু করছে, তা আপনি ওই কূপের থেকে এটা উঠান। আর আল্লাহ তাআলা এই দিক দিয়ে কোরআনের আয়াত নাজিল করছেন, সূরাতুন নাস, সূরাতুল ফালাক নাজিল করলেন। এই দুই সূরায় গুণা দেখেন 11টা আয়াত আছে, প্রত্যেকটা আয়াত করছেন নবী, আর ওই গিট্টের মধ্যে ফু দিয়েছেন। এইভাবে প্রত্যেকটা গিট্ট খুলে ফেলেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। গিট্ট খোলা শেষ, তো সাথে সাথে সুস্থ হয়ে গেছেন। সুবহানাল্লাহ। ইহুদি এমন এক জাতি, যারা বিশ্বনবীকে হত্যা করার জন্য, ধ্বংস করার জন্য তারা তাদের কোনো কৌশল তারা বাকি রাখে নাই, চেষ্টা তারা বাকি রাখে নাই, সর্বময় চেষ্টা তারা করেছে বিশ্বনবীকে বিদায় করে দেওয়ার জন্য, বিশ্বনবীকে মেরে ফেলার জন্য। তারা তাদের এই সব কূট কৌশলে তারা বিজয়ী হতে পারে নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা চেষ্টা তো করছে। এর আগে মুসা নবীকে, ইহুদিরা মুসা নবীকে দৌড়াইছে, দেখছে নদীর মধ্যে পথ হয়ে গেছে, নদী পার হইছে, মুসা নবীর মুজিজা দেখছে, অনেক ঘটনা দেখছে, তারপরেও তারা মুসা নবীর বিরোধিতা করছে। কেমন বিরোধিতা করছে? একবার তো মুসা নবীকে অপবাদই দিয়ে দিল। মুসা নবী লাজুক প্রকৃতির নবী ছিলেন, লজ্জা ছিল খুব বেশি, খুব হায়া ছিল, যেথায় সেথায় শরীর খুলতেন না। লোকালয়ে নবীজি মুসা নবী গোসল করতেন না। ইহুদিরা এই সুযোগ পায়া তারা বইলা দিল, অপবাদ দিয়া দিল, মুসা নবী এক শিরা রোগ হয়েছে। এক শিরা রোগ, বেশি একটা বড় থাকে, ছোট থাকে। অথবা কেউ কেউ বলে দিল মুসা নবীর কুষ্ঠ রোগ হয়েছে, কুষ্ঠ রোগ, এই জন্য শরীর খুলে না, মানুষ যাতে
দেখা না ফেলে, এই জন্য লুকায় রাখে, শরীর ঢাইকা রাখে। আল্লাহ তাআলা সহ্য হয় নাই, আল্লাহ নবীকে ইহুদিরা অপবাদ দিল, আল্লাহ সহ্য হয় নাই। মুসা নবী, বুখারীর রিওয়ায়াত, বুখারী শরীফের রিওয়ায়াত আসছে, মুসা নবী একা একই নদীতে গোসল করতে গেলেন, পাথরের উপর লঙ্গি রেখে দিলেন, কাপড় খুইলা গোসল করলেন। গোসলের পরে যখন লঙ্গি নিতে আসলেন, ফাররাল হাজার, পাথর লঙ্গি নিয়ে দৌড় দিছে, পাথরের লঙ্গি নিয়ে দৌড়তেছে। তখন নবী বলতেছে, ইয়া হাজার, ইয়া হাজার, ইয়া হাজার, ইয়া হাজার, এ পাথর কি করতেছো, লঙ্গি নিয়ে দৌড়াও কেন, আরে লঙ্গি দাও, আরে লঙ্গি দাও। পাথরে দৌড় দিছে আল্লাহর হুকুমে, গিয়া সেরা বনি ইসরাইল বিশাল লোকালয়ের সামনে গিয়ে হাজির হয়েছে। এই অবস্থায় বিশ্ব নবী মুসা এরকম ভাবে উলঙ্গ অবস্থায় তাদের কাছে গেলেন, গিয়া সেরা ওখানে যাওয়ার পরে তারা সবাই দেখে ফেলাইলো নবীর শরীরে কোনো কোষ্ঠ রোগও নাই, ওনার এক শিরা রোগও নাই, ওনার মতন সুস্থ সহি সালাম কোন মানুষই হয় না। তখন মুসা নবী ওখান থেকে পাথর থেকে লঙ্গি নিয়ে পড়লেন। কিতাবে লেখে পাথরের মধ্যে 3টা 4টা অথবা 5টা বাড়ি দিলেন, এরকম দাগ হয়ে গেছে পাথরের মধ্যে। ইহুদি তো এমন এক জাতি, মুসা নবীকে অপবাদ দিতে তারা কোনোদিন চিন্তা করে নাই, নবীদেরকে মারতে কোনোদিন তারা দ্বিধা করে নাই। এমনকি আজকে বর্তমান বিশ্বে ইহুদিদেরকে শক্তি যোগান দিচ্ছে খ্রিস্টানরা। বর্তমান ফিলিস্তিনে মানুষ নির্মমভাবে বর্বরতার শিকার হয়েছে। এখানে খ্রিস্টানরা তাদেরকে অর্থ, অস্ত্র, সব ধরনের সহযোগিতার যোগান দিচ্ছে। কিন্তু খ্রিস্টানরা এটা তারা কোনোদিন ভেবে দেখলো না, তাদের যে গুরু ছিল, তাদের যে নবী ছিল ঈসা নবী, খ্রিস্টানদের এই ঈসা নবীকেও ইহুদিরা অপবাদ দিতে ছাড়ে নাই, ঈসা নবীর আম্মাকে অপবাদ দিতে ছাড়ে নাই, ঈসা নবীর মা মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, মরিয়ম আলাইহাস সালাতু ওয়াস সালামকে অপবাদ দিতে ছাড়ে নাই। ইয়া মারইয়াম আন্না লাকি হাদা, এমনকি তারা বলে দিল মা কানা আবুকি ইমরাইসাউইউ ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। মরিয়ম, এই কি করলা, তোমার বাপ মা তো ভালো ছিল, তুমি এরকম গুনার কাজ কেমনে করলা? নাউজুবিল্লাহ, পরে নাউজুবিল্লাহ। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা বাপ ছাড়া ঈসা নবীকে বানাইছেন। ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাতালি আদম, আল্লাহ বলেছেন ঈসা নবী আদম নবীর মতন, আদম নবীর যেমন পিতা নাই, ঈসা নবীরও পিতা নাই। আল্লাহ তাআলা পিতা ছাড়া মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে ঈসা নবীকে আল্লাহ দিয়েছেন। খ্রিস্টানরা কয় মরিয়মের উপর অপবাদ দিয়ে দিছে, ঈসা নবীর আম্মার উপর অপবাদ দিয়ে দিছে। এমনকি ঈসা নবীকে এই ইহুদিরা মারার জন্য তারা পুরা ঘরকে ঘেরাও দিয়েছে। এমনকি তারা তাদের কথা কোরআনে আল্লাহ উঠায়া দিয়েছেন, ওয়া কাউলিহিম ইন্না কাতালনা ঈসা ইবনে মারইয়াম রাসূলুল্লাহ, তাদের কথা আমরা ঈসাকে মেরে ফেলেছি, ঈসা নবীকে ধ্বংস করেছি, হত্যা করেছি। আল্লাহ বলেন ওয়া মা কাতালু ওয়া মা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম। এই ইহুদিরা, তোমরা বলেছো ঈসা নবীকে ধ্বংস করেছো, মেরে ফেলেছো, আমি আল্লাহ ঘোষণা দিয়েছি ঈসা নবীকে মারতে পারে নাই, ঈসা নবীর গায়ে আঘাত করতে পারে নাই। আমি আল্লাহ কুদরতি শক্তি বলে ঈসা নবীকে আকাশে উঠায় নিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ আকাশে উঠায় নিয়েছেন, কারণ তোমাদের ধাঁধা লেগে গেছে। ঈসা নবী যেই ঘরে ছিলেন ওই ঘরে ঈসা নবী তোমাদের মধ্যে একজনকে ঈসা নবীর চেহারার আকৃতি বানায় দিয়েছেন। এটা আল্লাহ বলেন ওয়ালাকিন শুববিহা লাহুম, তোমাদেরকে ধাঁধায় ফেলায় দিয়েছেন। বার রাফাআহুল্লাহ, কারণ আল্লাহ তো আকাশে উঠায় নিয়েছেন নবী। আবারও দুনিয়াতে আসবেন, সেই বাইতুল মাকদাসের কাছে নবী ঈসা এসে দাজ্জালকে ধ্বংস করবেন, দাজ্জালকে খতম করবেন,
দাজ্জালের চলাফেরাকে দুনিয়া থেকে বিদায় দিবেন। এই বিশ্ব জগতে ইসলামী পতাকা উড্ডীন হবে, কালেমার আইন কায়েম হবে, কোরআনের বিধান চালু হবে। আজকে ফিলিস্তিনের মুসলমানকে যারা মারতেছে, এই ফিলিস্তিন আল্লাহ হাশরের ময়দান কায়েম করবেন। সেই হাশরের ময়দানে মুসলমানরা এরকম থাকবে, কাফেররা থাকবে, যারা অমুসলিম থাকবে, তাদের অবস্থা ভয়াবহ হবে। আল্লাহ আমাদেরকে সেই ঈসা নবীর সৈনিক হয়ে জালেমের বিরুদ্ধে যুদ্ধ করার তৌফিক দান করে, চিল্লায়ে বলেন আমিন। ইহুদিরা ঈসা নবীকেও মারলো, মারতে পারে নাই। আল্লাহ বলে আমি উঠায় নিছি, তোদেরকে মারার জন্য উঠায় নিছি, আবারও দুনিয়াতে পাঠাবো, তোদেরকে মারবে ঈসা নবী। কানা দাজ্জাল আসবে, কানা দাজ্জাল। দাজ্জালে করবে কি? হায়াত দিবে, মওত দিবে, সে খোদা দাবি করবে নিজেকে। কানা দাজ্জাল খোদা দাবি করবে। যাই হোক, এই ইহুদিরা ঈসা নবীকে, আরো নবীকে, হযরত জাকারিয়া আলাইহিস সালামকে হত্যা করেছে। হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে ইহুদিরা হত্যা করেছে। সালাসু মিয়া নবী, 300 নবীকে এরা একদিনে হত্যা করেছে। হাজার হাজার মানুষকে এরা হত্যা করেছে। এই ইহুদিরা, ইসরায়েলিরা আজকে সেই বর্বরতা পুরা বিশ্বের জগতে মানচিত্র থেকে ফিলিস্তিন মুসলমান এই নাম নিশানাকে ভুলে দেওয়া, নিঃশেষ করে দেওয়ার জন্য তারা উঠে পড়ে লাগছে। শেষ করতে পারবে না, শেষ করতে পারবে না। এটা আল্লাহ আমাদের থেকে একটা পরীক্ষা নেন। আল্লাহ পরীক্ষা নিতে চান। আল্লাহ বলেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। কি হইল বিশ্বের মুসলমান? তোমাদের কি হইল? ভালো খাবার নিয়ে ব্যস্ত, ভালো বিছানা নিয়ে ব্যস্ত, বিলাসবহুল গাড়ি নিয়ে ব্যস্ত, বিবি বাচ্চা নিয়ে আনন্দ নিয়ে ব্যস্ত। ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদান। অথচ মুসলমান নরনারী, শিশু, তাদেরকে সমানে ধ্বংস করে দিয়েছে, তাদেরকে বুমবিং করে দুনিয়া থেকে বিদায় করে দিতেছে। এক মুঠ খাবার তাদের ঝুঁক নাই, একটু ঔষধের ব্যবস্থা নাই, মাথা গোছানোর জায়গার ব্যবস্থা নাই। তোমরা আরাম করতেছো, খুব মজে আছো। হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ। আল্লাহ বলেন, মনে করতেছো জান্নাতে যাইবা গা? একটু নামাজ পড়া, একটু হুজুরগিরি কইরা, একটু মোল্লাগিরি কইরা, মুসল্লিগিরি কইরা, বক্তাগিরি কইরা, দানবীর সাইজা, সমাজ সেবক সাইজা মনে করতেছো তুমি জান্নাতে যাবে না? হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ। আল্লাহ বলেন, আমার কথা না, কোরআনের কথা। হাদিস বললে তো সহিহ হাদিস আর সহিহ হাদিস দিয়া একটা গ্রুপ আছে চালায় দেয়, দুর্বল হাদিস কইছে হুজুরে। আমি যেটা বলতেছি কোরআনের আয়াত, এখানে কোনো দুর্বলতার সুযোগ নাই। অস্বীকার করার সাথে সাথে ঈমান বের হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। আল্লাহ বলেন, হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়ালামিল্লাহু আল্লাযীনা জাহাদু মিনকুম। অথচ আল্লাহ জেনে নেবেন না কে দিনের জন্য যুদ্ধ করেছো, কে দিনের জন্য জান মাল সময় ব্যয় করেছে, এটা আল্লাহ জেনে নেবেন না। মনে করছো জান্নাতে যাবে গা? এই তসবিহটাই না মনে করতেছে এই বুজুর্গি দেখায় জান্নাতে যাবে গা? কখনো সম্ভব না, কখনো পারা যাবে না। জান্নাত বড় কঠিন, আবার অনেক সহজ। জান্নাত বড় সহজ, আবার অনেক কঠিন। এই ইহুদিরা, এরা আমাদের উপর যে বর্বরতা, মুসলমানের উপর যে বর্বরতা চালাইছে, এটা তাদের কোনো নতুন ইতিহাস না। দীর্ঘদিন যাবৎ ফিলিস্তিনে তারা মানুষ মারতেছে। এখন বর্তমান তাদের সিদ্ধান্ত, ফিলিস্তিনকে আর ফিলিস্তিন রাখবে না, ওইটা শেষ করার পর আরেক দেশে আক্রমণ করবে। 57টি মুসলিম রাষ্ট্র, বর্তমান বিশ্বে 57টি মুসলিম রাষ্ট্র চুপ, কেউ কিছু পায় না, চুপচাপ বসে রয়েছে। আল্লাহ এদেরকে ধরবে। তারা আনন্দে সময় কাটাইতেছে,
এই প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রকে ধরবে, প্রত্যেকটা মানব মণ্ডলীকে জবাব দিতে হবে স্ব জায়গা থেকে যদি তারা মুসলমানের পাশে না দাঁড়ায়। এজন্য ভাই, ইহুদিরা আমাদের চরম পরম সর্বকালের শত্রু, সর্বসেরা শত্রু। এদের শত্রুতামি কোনোদিন বন্ধ হয় নাই, এখনো না, সামনেও হবে না। আল্লাহ বলছেন তাদের শত্রুতা বন্ধ হবে যদি তোমরা ইহুদি হয়ে যাও। লান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। তাদের ধর্ম, তাদের মত, তাদের পথ যদি তোমরা গ্রহণ করো, তাহলে তারা তোমাদেরকে মেনে নেবে, তোমাদেরকে তারা গ্রহণ করে নেবে। এজন্য ভাই, এই বয়ানটা আমি কেন করতেছি, আমাদের এই অনুভূতিটুকু নাই তো। অনেকেই তো মনে মনে বলেন, হুজুর এগুলো আমরা শুই না, লাভ কি? আমরা কিছু নামাজের মাসলা মাসাইল করো, কিছু দোয়া কালাম শিখান, এগুলা শুই না, আমরা তো কিছু পারতাম না। কেউ যদি পারতাম না কথা কয়, এটাই তার ইমানের সমস্যা। কি করতে হবে আমাদের, কি করণীয়? আমাদের করণীয় 1 নম্বর, এই ফিলিস্তিনের এই বর্বরতার অবস্থায় আমাদের 1 নম্বর করণীয় হইল, যাদের সামর্থ্য শক্তি আছে তারা সশরীরে ফিলিস্তিনের মাটিতে যুদ্ধের জন্য তৈয়ার হয়ে যাবে, জান মাল সময় দিয়ে ওখানে যুদ্ধ করবে। এটা 1 নম্বর করণীয়। কারণ আল মুসলিমু কাজাসাদিল ওয়াহিদ, নবী বলেন মুসলমান একটি দেহ, একটি অঙ্গ। এক জায়গায় মুসলমান ব্যথিত হইলে সব জায়গায় ব্যথা অনুভব করতে হবে। যেমন শরীরের মাথায় ব্যথা হলে পুরো শরীর ব্যথায় জর্জরিত হয়ে যায়। কোন এক জায়গায় মুসলমান নির্যাতিত হলে, মুসলমান নির্যাতনের শিকার হইলে সব জায়গায় সব মুসলমান তার এই ব্যথাটা অনুভব করে। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু খাইবারের আগে দিয়া ইহুদিরা গুজব ছড়াইয়া দিল, কুতিলা উসমান, উসমানকে মেরে ফেলা আছে, উসমান শহীদ হয়েছে। কোরআনে আল্লাহ আয়াত নাযিল করেছেন, বায়াতে রিদওয়ান দিয়ে আয়াত নাযিল হয়েছে। নবীজি সাহাবাদেরকে নিয়ে বাবলা গাছের নিচে শাহাদাতের জন্য বায়াত গ্রহণ করলেন। উসমানকে যারা হত্যা করেছে তাদের হত্যার প্রতিশোধ নেওয়ার আগ পর্যন্ত আমরা ক্ষান্ত হব না, তাদের হত্যার প্রতিশোধ নিয়েই ছাড়ব। একজন মুসলমানের জন্য বায়াত হয়ে গেছে। শত শত মুসলমান আজকে, আপনারা অনেকেই দেখছেন সোশ্যাল মিডিয়াতে, এইভাবে মানুষ মানুষকে মারে। মানুষ কি মানুষের প্রতি এমন নির্দয় হতে পারে? বিশ্ব ইতিহাসে এমন পাওয়া যায় না, বিশ্ব নজিরে এমন নাই। মানুষকে এইভাবে মানুষ মারতে পারে। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে রান্দা দিয়ে কুপিয়ে হত্যা করতেছে, গলা টিপে হত্যা করতেছে, গুলি করে হত্যা করতেছে, মাছ চোখ বেঁধে ছেড়ে দিছে, দৌড় দিতেছে, পিছন দিক দিয়ে গুলি করতেছে, মা বোনদের ইজ্জত হরণ করতেছে, গর্ভবতী মারা আ আ বলে চিৎকার করতেছে, শিশু বাচ্চাগুলো বিভিন্ন জায়গায় পড়ে আর্তনাদ করতেছে, শিশু বাচ্চাগুলো কিছু না পেয়ে ঘাস খাইতে শুরু করছে, মানুষ কিছু না পেয়ে ময়লা পানিগুলো গ্রহণ করতেছে, খানার অভাবে, বিছানার অভাবে, সব কিছুর অভাবে, ঔষধের অভাবে মানুষগুলো তিলে তিলে মরতেছে। এমন হয়েছে মা তার সন্তানগুলো ঘাস দিয়ে বন দিয়ে ঢেকে রাখছে, যাতে হায়না বাহিনী দেখে বোম্বিং না করে দূরে চলে গেছে। আবার ওইখান নিয়ে যাইতেছে, সেই পাহাড় দিয়া, সেই দুর্গম পথ দিয়া তারা চলতেছে, চলতে পারে না মা সন্তান দিয়ে, কত কষ্ট করে তারা যাইতেছে। এর ভিতরে যখন সেই হায়না বাহিনী দেখছে, সাথে সাথে তাদেরকে এমন বোম্বিং করেছে, বোমের কারণে তাদের লাশগুলো সেই ফিলিস্তিনের আকাশে বাতাসে উঠতেছে। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানকে আপনি হেফাজত করেন, আমিন। ভাইরা, এই নির্মম অবস্থা দেখলে কিচ্ছু সহ্য হয় না। কোন মুসলমান ইমানদার তা কোনোদিন বরদাস্ত করতে পারবে না, তার শরীর মাংস কখনো মেনে নিতে পারে না। এমন বর্বরতা চলছে, এটা তারা করবেই। এটা তারা নষ্ট জাতি, রক্ত পিপাসু জাতি,
তারা এটা করবেই, এটা কোরআনে আল্লাহ বলছেন তারা এটা করবেই, তবে তারা এক জাতিকে ভয় পায়, এক শ্রেণী মানুষকে তারা ভয় পায়, এই ইহুদিরা। আল্লাহ বলেন লাআনতুম আসাদ্দু রাহবাতান ফি সুদুরিহিম মিনাল্লাহ। ইহুদিরা মুজাহিদদেরকে ভয় পায়। যারা মুজাহিদ, হামাস, অন্য যারা মুজাহিদ আছে দ্বীনের জন্য লড়ে, এদেরকে বড় ভয় পায়, এছাড়া আর অন্য কোন শক্তিকে তারা ভয় পায় না। আল্লাহর চেয়ে বেশি মুজাহিদদেরকে ভয় পায়। এই জন্য মুজাহিদের জন্য দোয়া করা, আল্লাহ মুজাহিদদেরকে সর্বময় শক্তি এবং তাদের যুদ্ধের জন্য যে আসবাবের দরকার আল্লাহ গায়বী খাজানা থেকে দান করুক। চিল্লা বলেন আমিন। মুজাহিদদেরকে এরা আল্লাহর চেয়ে বেশি ভয় পায়। এই অবস্থায়, ফিলিস্তিনের এই বর্তমান অবস্থায় আমাদের করণীয় হইল, যারা পারি আমরা জিহাদে শরীক হব, 1 নম্বর করণীয়। দ্বিতীয় করণীয় হইল যেটা আমরা সর্বপ্রকার মুসলমান আমল করব। ইহুদি ইসরায়েলের যত পণ্য আছে আমরা সমস্ত পণ্য বর্জন করব। এটা আমাদের সর্বস্তরের মুসলমানের দায়িত্ব। এটা স্ব জায়গা থেকে জিহাদ। কারণ তারা এই পণ্যগুলো আমাদের কাছে বিক্রি করে কোটি কোটি টাকা তারা গ্রহণ করতেছে, এগুলো নিয়ে মুসলমানের বুকে বুলেট মারতেছে। এই জন্য এই পণ্যগুলো বর্জন করতে পারবো না ইনশাআল্লাহ। ইহুদি যত পণ্য আছে, ইসরায়েলি যত পণ্য আছে, সব পণ্যগুলো আমরা বর্জন করব, দেশীয় পণ্য ব্যবহার করব। যদি আমরা এটা করি, কাউকে যদি কেউ ধ্বংস করতে চায়, এটা সুন্দর একটা কৌশল হইল তার অর্থনৈতিক আঘাত করো। অর্থনৈতিক ভাবে যদি কেউ কাউকে আঘাত করে, সর্বমহলে সে তখন বিজয় হয়ে যায়। এই জন্য ইহুদিদেরকে ধ্বংসের জন্য সর্বস্তরের মুসলমানের ইমানি জিম্মাদারি হইল আমরা ইহুদি পণ্য বর্জন করব, ইসরায়েলি পণ্য বর্জন করব, এখন থেকেই বর্জন করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন আমিন। এবং আমরা বন্ধু মহল যারা আছে, আশপাশ যারা আছে, তাদেরকে আমরা বলে দিব ইহুদি পণ্য বর্জন করব, এটাও জিহাদের শামিল, মুসলমানদের পক্ষে বিশাল সাহায্যের শামিল। এই পণ্য যদি আমরা বর্জন করি, হতে পারে কাল কিয়ামতে এতটুকুনের কারণে আল্লাহ তাআলা আমাদের নাজাতের জরিয়া করে দিবেন। এতটুকু তো আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ ফিলিস্তিনের মুসলমানের পাশে যাইতে পারে নাই, অর্থ দিতে পারে নাই, কিচ্ছু করতে পারে নাই। খতিব সাহেব বলেছিলেন ইহুদি পণ্য বর্জনের জন্য, ইসরায়েলি পণ্য বর্জনের জন্য বর্জন করেছিলাম তোমার সন্তুষ্টির জন্য, মুজাহিদদের সাহায্য সহযোগিতার জন্য, ইহুদিদেরকে পূর্ণ করার জন্য, ধ্বংস করার জন্য এতটুকু আল্লাহ করেছিলাম। এই উসিলাই নাজাত করে দাও, আল্লাহ আমাদেরকে নাজাত করে দেবে ইনশাআল্লাহ। এতটুকু আমরা করব। তৃতীয় কাজ হইল দোয়া করা। দোয়া আমরা তো দোয়া করি না। বর্তমান উলামায়ে কেরামের সর্ব মসজিদে, বিভিন্ন মসজিদে চালু হয়ে গেছে কুনুতে নাযিলার আমল। যখন মুসলমানদের উপর বর্বরতা শুরু হয়, যেই বর্বরতার আশেষ নাই, নির্যাতনের স্টিমরোলার যখন মুসলমানের উপর শুরু হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ কুনুতে নাযিলা করেছেন। তার নিয়ম হইল ফজরের নামাজে দ্বিতীয় রাকাতে রুকু থেকে উঠে আমরা কুনুতে নাযিলা পড়ব। আল্লাহুম্মা হাদিনা ফীমান হাদাইত ওয়া আফিনা ফীমান আফাইত ওয়া তাওয়াল্লানা ফীমা তাওয়াল্লাইত ওয়া কিনা শাররা মা কাযাইত আনতা তাকদি ওয়া লা ইউকদা আলাইক। اللهم انصر المسلمين في فلسطين، اللهم انصر المجاهدين في فلسطين، اللهم انصر المجاهدين في أنحاء العالم، اللهم انصر المسلمين في أنحاء العالم، اللهم شتت شملهم، اللهم مزق جمعهم، اللهم دمر ديارهم، اللهم خالف بين كلمتهم وزلزل أقدامهم وأنزل بهم بأسك الذي لا ترده عن القوم المجرمين। এইভাবে কুনুতে নাযিলা আরো লম্বা আছে, এইভাবে যারা হুজুররা ইমাম সাহেবরা আছেন ওনারা পড়বেন, আর মুসল্লিরা পিছনে এগুলা পড়বে, আর মুসল্লিরা আমিন আমিন বলতে থাকবে। এটা নামাজের ভিতরে হবে, কুনুতে নাযিলা বলা হয়। বিভিন্ন মসজিদে হয়েছে এবং অনেক মসজিদে শুরু হইতেছে।
যারা শুরু করে নাই তারা শুরু করে দিতেছে। এই মুহূর্তে ফিলিস্তিনিদের জন্য দোয়া আমাদের একান্ত জরুরি, সর্বদাই একা সম্মিলিতভাবে তাদের জন্য দোয়া করা এবং তাদের জন্য আল্লাহর কাছে রোনাজারি করা, বেশি বেশি কান্নাকাটি করা, এটা আমাদের জিম্মাদারি, এটা আমাদের জন্য করণীয়। এই আমলটুকু করতে পারবো না ইনশাআল্লাহ? আরে ভাই, আমাদের বাংলাদেশে যদি শুরু হয়ে যায়, আমরা তো ছোট্ট একটা রাষ্ট্র, মুসলিম রাষ্ট্র, চতুর্দিকে সাগর, কোথায় যাব আমরা? একদিকে ভারত, চতুর্দিকে সাগর, যাব কোথায়? আমাদের সাহায্য করবে কে? আল্লাহ ছাড়া আমরা কারো সাহায্য চাই না, কোনো কিছু লাগে না যদি আল্লাহ হয়ে যায়। আল্লাহ যদি সাহায্য করে, কোনো ক্ষমতা সেই সাহায্যকে রুখতে পারে না। এটি চির সত্য বাস্তবতা। এই জন্য ভাই, আমরা ফিলিস্তিন নির্যাতনের শিকার হয়েছে, বাংলাদেশের টার্গেটে আছে। মসজিদের দেশ, মাদ্রাসার দেশ, মুসলমানের দেশ, ওলি আউলিয়ার দেশ, গাউস কুতুবের দেশ। এখানে মুসলমানের মুখে দাড়ি থাকুক বা না থাকুক, মাথায় টুপি থাকুক বা না থাকুক, নামাজ পড়ুক বা না পড়ুক, মসজিদে যাক বা না যাক, আল্লাহকে ডাকুক বা না ডাকুক, যদি তারা কোরআনের উপর আঘাত দেখে, ইসলামের উপর আঘাত দেখে, নবী রাসূলের উপর, কালিমার উপর আঘাত দেখে, আলেম ওলামার উপর আঘাত দেখে, দেখতে ইহুদিদের মতন দেখা যাবে, কিন্তু ইসলামের উপর আঘাত আসবে, বাংলার মুসলমান পাঁচ পাখির মতন ঝাঁপিয়ে পড়ে। কথা ঠিক কিনা বলেন? কিন্তু এই দাড়ি মুছ দেখা মুসলমান ও মুসলিম ব্যবধান করা যায় না। এই জন্য ভাই, আমাদের দেশও নিরাপদ নয়। আমাদের দেশে নামাজের পরিবেশ নাও থাকতে পারে, আমাদের দেশের অবস্থা ধ্বংস হয়েও যেতে পারে। ফিলিস্তিনের মানুষ জানতো না রাত্রে ঘুমিয়ে থাকলে যে সাহেরির সময় এইভাবে বোম্বিং হয়, তাদের জানা ছিল না। আর আমি বাচ্চা নিয়ে, বিবি বাচ্চা নিয়ে ঘুমায় দিয়েছি, শেষ রাতে বোমা মারছে। মুয়াজ্জিন সাহেব আজান দিতেছে, সে জানে না এই আজানের মাঝখানে বোমা পড়বে, আক্রমণ হবে, জানে না। আজান দিতেছে, আজানের মাঝখানে বোমা পড়লো, মসজিদকে উড়িয়ে দিল। কান্নার সুরে আওয়াজ আমরা সোশ্যাল মিডিয়াতে পেয়েছি। আমরা এখন ভালো আছি, ভালো কতক্ষণ থাকবো, কতদিন থাকবো, এটা আল্লাহই ভালো জানে। এই জন্য আজকে যদি আমার ভাইয়ের জন্য দোয়া করি, কালকে আমি দোয়া পাবো। আজকে যদি আমার ভাইয়ের পাশে দাঁড়াই, কালকে আমার পাশে আমার ভাই আসবে। আজকে যদি তাদের জন্য চিন্তা করি, কালকে আমার জন্য আমার ভাইয়েরা চিন্তা করবে। এই জন্য এই আমলটুকু করা লাগবে। পারবো না ইনশাআল্লাহ? আগামীকাল ঢাকা মহাসমাবেশ, আপনারা শুনেছেন। অনেকেই বলতে পারেন এগুলা করে লাভ কি? লাভ নাই তো। তারপরেও তো নাইমার থেকে কানামিয়া, নাইমার থেকে কানামা হইলে তো চলে। এতটুকু তো হইল, এতটুকু তো হইল যে প্রতিবাদ করলাম। নবী ইব্রাহিমকে যখন অগ্নিকুণ্ডে ফেললো, বিশাল অগ্নিতে নিক্ষেপ করলো, তখন ব্যঙ্গের আর কোনো কাজ ছিল না। ব্যঙ্গে এটা নিবানোর মতন ক্ষমতাও ছিল না। কিন্তু সে এতটুকু তো করেছিল, আমার কোনো ক্ষমতা নাই, এই বিশাল অগ্নিকুণ্ডকে আমি নিভাইতে পারবো না, তবে এতটুকু আমি প্রস্রাব করে দিলাম। আমার প্রস্রাবে নিভবে না এটা আমি জানি, তবে এতটুকু জানলো তোমার দুষ্টকে খালিলকে আগুনে নিক্ষেপ করবে, আর আমি ব্যাং জীবিত থাকবো, আমার পেটে প্রস্রাব থাকবে, তা আমি আগুন নিবানোর জন্য চেষ্টা করব না, তা হবে না। এই জন্যই দেখছেন ব্যাং মারা নিষেধ। ব্যাং মারা একটা ভালো কাজের কারণে তার ফজিলত বেড়ে গেছে। হায়াতুল হাইওয়ান নামক কিতাবের মধ্যে ঘটনা আছে। এই জন্য ভাই, এতটুকু আমরা মুসলমানদের জন্য আমরা কিছু পারতেছি না, দোয়া করতেছি। তাদের দুঃখে দুঃখী হইয়া একটু স্লোগানে স্লোগানে আওয়াজ উঠাইলাম, বিশ্ব মানুষ দেখো, বাংলার সর্বস্তরের মুসলিম জনতা তারা ফিলিস্তিনের এই আক্রমণ সহ্য করতে না পারে
তারা আজকে আকাশ বাতাস ফিলিস্তিনের কান্নায় তারাও মুখরিত করছে, তাদের কান্নার সুরে সুর মিলাইছে, তাদের দুঃখে দুঃখে হয়েছে, তাদের পাশে চাইতে পারে না, সেই বাংলার এক প্রান্ত থেকে তাদের জন্য আকাশ বাতাস কান্নায় মুখরিত করে দিয়েছে। এতটুকু পারবো না ইনশাআল্লাহ? এতটুকু হওয়া দরকার, এতটুকু হওয়া দরকার। এই জন্য আমরা যারা পারি কালকে সেই মহাসমাবেশে আমরা যোগদান দিতে চেষ্টা করব। এই জন্যই দেখবেন ইহুদি নাসারারা মুজাহিদদেরকে বলছিলাম না যে বেশি ধরা আল্লাহর চেয়ে, কেন? মুজাহিদরা তারা অস্ত্রে শস্ত্রে সজ্জিত, তারা প্রশিক্ষণ প্রাপ্ত। অমুসলিমরা একটা কাজ করে, কোরআন ভরা, জিহাদের আয়াতে কোরআন ভরা, প্রশিক্ষণের জন্য কোরআনের আয়াত আছে। ইহুদি নাসারারা জিহাদের আয়াত বাদ দেও কোরআন থেকে, প্রশিক্ষণের আয়াত বাদ দেও কোরআন থেকে, যুদ্ধের আয়াত বাদ দেও কোরআন থেকে। আল্লাহ বলেন না না, জিহাদ আর যুদ্ধ হইল বেড়া। বেড়া ক্ষেত করার পরে বেড়া না দিলে যেমন ছাগল বিভিন্ন প্রাণী ক্ষেত খেয়ে ফেলে, এই জিহাদ নামক, এই যুদ্ধ নামক এই বেড়া দিয়ে ইসলাম নামক এই বিশাল বৃক্ষকে পাহারা দেওয়া হয়। এই জন্য আল্লাহ নবী বলেন আল জিহাদ মাজিল ইলা ইয়াউমিল কিয়ামা, এই যুদ্ধ কিয়ামত পর্যন্ত চলবে, কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ তাআলা নবীর জবানে শোনায় দিয়েছেন। ভাইও দোস্ত বুজুর্গ, মুসলমানের এই গাজা, এই গাজার মানুষের এই বর্বরতা, এই গাজার মানুষের এই অস্থিরতা, তাদের এই ভয়ঙ্কর অবস্থা সহ্য করা যায় না। হাজার হাজার মানুষ তাদের জন্য কান্না করতেছে, হাজার হাজার মানুষ তাদের জন্য চোখের পানি ঝরাইতেছে। আল্লাহ বলেছেন তাদের আর্তনাদের কথা, রব্বানা আখরিজনা মিন হাদিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা। গাজাবাসী ডাকছে, হে আল্লাহ আমাদের জন্য বের করে দেন, এই জালেম জনবসতি থেকে উদ্ধারের জন্য প্রতিনিধি পাঠান, সাহায্যকারী পাঠান, যারা আমাদের উপর নির্মম ভাবে জুলুম করেছে, নির্যাতনের স্টিমরোলার চালাইছে। আল্লাহ এদের থেকে, এই জালেমদের থেকে উদ্ধারের জন্য আমাদের সাহায্য করুন। নারী পুরুষ শিশু বাচ্চারা কাঁদতেছে, চিৎকার করতেছে, এই চিত্র আল্লাহ কোরআনে উঠায় দিছে। এজন্য ভাই আমরা তাদের জন্য খুব দোয়া করব, তাদের জন্য কান্নাকাটি করব, সাদকা করে দোয়া করব, সামর্থ্য থাকলে তাদের জন্য টাকা পাঠানোর ব্যবস্থা করব। আমাদের দেশের সরকার তো বারবার তো এরকম ভাবে জানাইতেছে, আগের সরকারও জানাইছে, সব সরকার, সবাই তো মুসলমান, সবাই তো এই জালেম গোষ্ঠীর উপর এই জালেমের জুলুম বন্ধের জন্য বারবার আহ্বান জানাইতেছে। আহ্বানে কাজ হবে না, এরা তো রক্ত পিপাসু, এরা তো রক্ত ছাড়া কিচ্ছু বোঝে না। তারা রক্ত পিপাসা তাদের মিটবে না যতদিন পর্যন্ত বিশ্ব দরবারে মুসলমান থাকবে। এজন্য আল্লাহর কাছে আমরা আজকে জুমার পর ইনশাআল্লাহ দোয়া করব, চোখের পানি দিয়া দোয়া করব, আল্লাহ যাতে গাজাবাসীকে, ওরা বিশ্বের মুসলমানকে এই ধরনের জুলুম নির্যাতন থেকে আল্লাহ হেফাজত করুক। বলেন আমিন। আরো জোরে পড়েন আমিন। কুনুতে নাযিলা আমরা যারা পারি শিখে নিব। কুনুতে নাযিলা এটা যখন মুসলমানদের উপর জুলুম হয়, নির্যাতন হয়, তখন পড়তে হয় ফজরের নামাজে। এটা ইমাম সাহেবরা যারা আছেন ওনাদের কাছ থেকে আমরা নিয়ম কানুন জেনে নিব। যদি মসজিদে শুরু হয় এটা ওনারাই মুনাসেব মনে করবেন, কোন জায়গায় শুরু করবে না করবে। এর আগে মুসল্লিদেরকে এইগুলো বইলা দিতে হয় যে এইভাবে এই নিয়মে হবে, তখন মুসল্লিরা ওইভাবে সজাগ থাকে, ওইভাবে তখন আর বিভ্রান্ত হয় না। অনেক সময় না বইলা শুরু করলে মুসল্লিদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব দেখা দেয়, তখন এলোমেলো কথা কালাম শুরু হয়। এই জন্য সবকিছু বলে বলে ইনশাল্লাহ এইভাবে করতে থাকলে আল্লাহ আমাদেরকে নাজাত দিবে। আল্লাহ আমাদেরকে যে কথাগুলো বললাম সবগুলো কথার উপর আমল করে দুনিয়া আখিরাতে সফলতা অর্জন করার তৌফিক দান করেন আমিন। যারা সুন্নত করেনি সুন্নত করেন।